শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা। অনুজ ব্লগে আজ একটা নতুন গল্প কথায় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এই দুপুরবেলা থেকে এই ভিডিওটা শুরু করলাম, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই কয়েকটা দিন আমি ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কি আমি বাড়িতে ছিলাম না, আমি গেছিলাম বেড়াতে, তো সেই কারণে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। তো এবার থেকে আমি নিয়মিত যেমন ভিডিও শেয়ার করি সেরকম ভিডিও শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরোটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেল। বেগুন ভাজা করেছি, আর ভেন্ডি আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছি, আর একটা মাছের ঝাল করেছি ছোট মাছের, আর মামামের জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ কি হচ্ছে, আমি সকালে আমার শাশুড়িমা আর আমি মামামকে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে। মামামকে হঠাৎ করে ঠান্ডা লেগেছে, জ্বর, ওই জন্য সকাল সকালই গেছিলাম। আর ডাক্তার দেখিয়ে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্য সকালবেলায় ভিডিওটা করতে পারিনি। তো এই যে দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। আর ডাক্তার দেখিয়ে এসেই যে স্নান করে একদম রান্না চাপিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য। তারপরে রান্নাবান্না সেরে এই যে এখন ঘরে আসলাম, বিছানাটা একটু গুছিয়ে নিলাম। বিছানাটা গুছানোই ছিল, তো মাম্মাম শুয়েছিল, তো বালিশটা বিছানার মধ্যেই ছিল, তো বালিশটা তুলে বিছানাটা একটু ছেড়ে দিলাম। আর এই যে দেখো, মাম্মামের যে ওষুধগুলো নিয়ে এসেছি সেগুলো ব্যাগ থেকে বার করলাম। আর মাম্মামের শ্যাম্পু পাউডার এগুলো সব শেষ হয়ে গিয়েছিলো, তো এগুলো কিনে নিয়ে এসেছি। আর মাম্মামের জন্য একটা জুতোও নিয়েছি। এই জুতোগুলো এখন রিসেন্ট খুব চালু হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে, ওই জন্য বাড়িতে পরার জন্য মাম্মামের জন্য একজোড়া জুতো কিনেছি। তো সেগুলোকে গোছগাছ করে রেখে দিলাম। আর তারপরে দেখো, এখন হয়েছে বিকেল প্রায় 5টা কি 5:30 মতো বাজে। তো তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি। তারপরে ভাত খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম। মাম্মাম অবশ্য এখনও ঘুমিয়ে আছে, আমিও ঘুমিয়েছিলাম। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর এবারে যে ঘর বারান্দা উঠোন এগুলো ঝাটপট দেব। তো তার আগে দেখো, পুরো আঙিনা জুড়ে আমার জামা কাপড় মেলে দেওয়া ছিল, তো সেগুলো যে শুকিয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। এগুলো তুলে নেওয়ার পরে আমি পুরো ঘর বারান্দা উঠোন এগুলো আমি ঝাড় দিয়ে নেব, বিকেলবেলার যে সমস্ত কাজকর্মগুলো থাকে আর কি। তো জামা কাপড়গুলো সব আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো তারপরে দেখো, এখন বারান্দাটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর মাম্মাম এখন ঘুমিয়ে আছে, মনে হয় উঠে পড়বে, ওঠার টাইম হয়ে গেল। তো আমি দেখো, পুরো বারান্দাটা এখন আমি ঝাড় দিয়ে নেব। আর এই যে দেখো, বলতে বলতে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে। আর জানো তো, মাম্মাম যেহেতু শরীরটা খারাপ, সেই জন্য একটু কান্না কান্নাও ভাব সব সময়ই। তো দেখো, ঘুম থেকে উঠেই আমাকে কোলে নিতে হয়েছে, একটুও নিচে নামবেই না। তো আমি যেহেতু ঝাড় দিচ্ছিলাম, তো সেই জন্য মাকে দিলাম মাম্মামকে, আমি এখন এই যে আঙিনাটা ঝাড় দিয়ে নেব। তো তারপরে চলে এসেছি ঘরে। বিকেলবেলায় ওই যে শুয়েছিলাম, দুপুরে ভাত খাওয়ার পর শুয়েছিলাম, তো বিছানাটা এই যে অগোছালো হয়েছিল। আর মাম্মামকে এই যে মাম্মামের মাথাটাও বেঁধে দিয়েছি। তো এখানে মাম্মামের সব জিনিসপত্রগুলো ছিল বিছানার উপরে, বাক্সগুলো। তো সব কিছু আমি গুছিয়ে রেখে রাখবো এখন, বিছানাটা এখন পরিষ্কার করব। আর এদিকে দেখো, মাম্মাম এখন নিজের মনের মতো খেলতেই ব্যস্ত। একটু ভালো লাগছে সকালের থেকে, ওষুধ খাওয়ার পরে বেশ ভালোই লাগছে। এই যে দেখো, নিজে নিজেই খেলছে। সকালের দিকটাতে একটু খেলছিলই না, আর কোল থেকে নামছিলই না, সবসময় কান্না করছিল, শরীর খারাপ হলে যেরকমটা হয় আর কি। তো ওষুধ খাওয়ানোর পরে এখন বেশ ভালোই লাগছে। তো সব জামা কাপড়গুলো আমি গুছিয়ে ভাঁজ করে রেখে দিয়েছি, শুধু এই শাড়িটাই ছিল। তো শাড়িটা এখন এই যে গুছিয়ে রাখছি। এটা যেহেতু নতুন শাড়ি, তো সেই জন্য একটু ভাঁজ করতে কষ্ট হচ্ছিল, ওই জন্য এটা রেখে দিয়েছিলাম যে এটাকে পরে ভাঁজিয়ে নেব। তো দেখো, আমি যে কাজ করব সেই কাজটা আমার মাম্মামকেও হাতে হাত লাগিয়ে করতে হবে। এই যে দেখো, আমি শাড়িটা ভাঁজ করছি, তো মাম্মামকেও আর কি শাড়িটা ভাঁজ করতে হবে। তো যাই হোক, দেখো, আমরা দুজনে মিলে শাড়িটা ভাঁজ করে রেখে দিলাম। আর এখন এবার বিছানাটা গুছিয়ে নেব। সারাদিনে কতবার যে আমাকে এই বিছানাটা গোছাতে হয় তার নেই ঠিক। তারপরে এই পুতুলগুলোকে তো বারবার আমার মাম্মাম ফেলে দেয়।
আর আমি বারবার এগুলোকে গোছাতেই থাকি, এই হচ্ছে মানে কাজকর্ম, সারাদিন এগুলোই চলে। তো দেখো আমার মামামের সামনে যদি একটা গামছা বা একটা ওড়না থাকে তাহলে আমার মামামকে এইভাবে একটু গায়ে দিতেই হবে। তো মামাম বলছে কি ওড়নাটা একটু গায়ে দিতে, তো আমি দেখো গায়ে দিয়ে দিলাম। আর মামাম কতটা খুশি দেখো, এইভাবে ওকে মানে থাকতে মনে হয় বেশ ভালোই লাগে। তো দেখো ওড়নাটা গায়ে দিয়ে এখন ঘুরো 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 করছে। এরপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা প্রদীপটাও দিয়ে দিলাম। তো তারপরে চলে এসেছে এই যে রান্নাঘরে, মানে সন্ধেবেলায় যেটা ডিউটি আর কি, একটু চা করতেই হবে আর সেই সঙ্গে মুড়ি মাখাতে হবে। তো মাম্মামকে খাওয়াবো, সেই জন্য এই যে দুধটা গরম করে নিলাম আর এইদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি। তো এই যে চাটা নামিয়ে নেব, এরপরে মুড়ি মাখাবো। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে চা আর একটু মুড়ি মাখা এটা অবশ্যই দরকার, আর সেটা আমি করি। তো দেখো সবাইকে চা তারপরে মুড়ি দেওয়া আমার হয়ে গেছে। আর আমি এখন বসেছি নাইটি সেলাই করতে। তো এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, তো একটু দুটো নাইটি নিয়েছি হাফ আঠা, তো সেগুলোই আমি সেলাই করছিলাম। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলাকার ভিডিও, আর আমি চলে এসেছি আমার মামার বাড়ি বেড়াতে। তো এই যে দেখো আমার শেষটা বুনুকে আমি নিয়ে রয়েছি। এটা হচ্ছে আমার মামার মেয়ে, আমাদের একমাত্র একদম ছোট্ট খাট্ট একটা বুনু। তো এই বুনুটাকে আমরা দেখতে এসেছি। তো ও এতদিন মামার বাড়িতে ছিল, এই মাসেই এসেছে, তো ওই জন্য দেখতে এসেছি। তো আমার মাসির মেয়ে মানে দিদি আর আমি দুজনে মিলে এসেছি দেখতে। তো দেখো মামামকে তো বারান্দায় রেখেই দিয়েছি, ও এখন খেলা করছে। আর আমরা দুই বোনে বসে গেছি এখন সবজি কাটতে। দিদি ওইদিকে এঁচড় কাটছে, আর এদিকে দেখো একটু শাক পাতা রান্না হবে, আর এদিকে সজনে ডাঁটা রান্না হবে। তো আমি এদিকে সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। তো এই ভিডিওটা আমি 2-3 দিন মিলে একটা ভিডিও বানিয়েছি। তো আমি অনেক দিন হলো এখানে এসেছি। আগের দিন ছিলাম মামার বাড়িতে, আর আজকে চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে। আমার মামার বাড়ি, তারপরে মাসির বাড়ি, বাপের বাড়ি সব মানে কাছাকাছি। তো ওখান থেকে চলে এসেছি দিদি আর আমি আমার মায়ের বাড়ি বেড়াতে। তো দেখো এখন স্নান টান সেরেলে এই যে দেখো আমি একটু আম মাখাতে বসেছি। বাবা বাজার থেকে দুটো আম কিনে নিয়ে এসেছে, আর আমটা দেখে থাকতেই পারলাম না যে একটু আম মাখা করি। আর আমার দিদির ছেলে একটু টক ঝাল এসব খাবার খেতে ভীষণ ভালোবাসে। তো সেই তখন থেকে আমাকে বলে যাচ্ছে যে মাসি একটু আম মাখা বানিয়ে দাও, একটু আম মাখা বানিয়ে দাও। তো ওর জন্যই স্পেশালি আমি বেশি মানে একটু তাড়াতাড়ি বানালাম। তো তারপরে দেখো দিদির ছেলে আর আমি দুজনে মিলে বসে গেছে এখন আম মাখা খেতে। আর জানো তো এত টেস্টি হয়েছিল, একটু টক ছিল, মানে একটু চিনি দিতে হতো, তো আমি চিনিটা দিইনি। তারপরে মাসি বললো চিনিটা দিতে, চিনি দিয়ে আরও ভালো খেতে ভালো লাগছিল। তো সবাইকেই মানে একটু চাটনি হিসেবে দিলাম। আর তারপরে দিদির ছেলে আর আমি দুজনে মিলে বসে গেছি এখন খেতে। আর এই যে দেখো সবাই মিলে এখন আমরা এক জায়গাতে বসে আম মাখা খাচ্ছি। আর জানো তো এই ধরনের চাট্টা মিঠা খেতে না ভীষণ ভালো লাগে আমার, মানে একটু টক ঝাল এইসব খাবার মাঝে মধ্যে খেতে। আমার হাজব্যান্ডও আবার এই টক টক জাতীয় খাবার খেতে ভীষণ ভালোবাসে। তো এই খাচ্ছিলাম আর ওকে একটু মিস করছিলাম যে ও তো আসেনি, ও বাড়িতে আছে। তো যাই হোক দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বুনু বসেছিল কলার পাতা কাটতে। আমরা তো প্রত্যেক দিনই থালাতে ভাত খাই, আর আজকে না হয় একটু কলার পাতাতেই ভাত খাই। আর কলার পাতায় ভাত খেতে সত্যি সবারই খুব ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো আমরা সবাই এখন খেতে বসেছি, অবশ্য আমি খাইনি, এই যে মামামকে খাইয়ে দেবো তারপরে আমি খাবো। তো তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বসেছি। আর এই যে দেখো আমার মাসি বোন একটু তোমাদেরকে হাই করে দিল। আর মাম্মাম এই যে দেখো ও দাদার সঙ্গে এখন খেলা করতে ব্যস্ত, টিভিতে ওইদিকে গান হচ্ছে, সেই তালে তালেই মাম্মাম নাচ করতে ভীষণ ব্যস্ত। তো এটা হচ্ছে আমার মায়ের বাড়ি। তো এখানে আমার দুই মাসি এসেছে, দিদি এসেছে, তারপরে আমি। তো জানো তো সবাই একসঙ্গে আছি, বেশ ভালোই লাগছে। বাড়িতে থাকি আর সবাইকে খুব মিস করি, আর সবাই যে কবে একসঙ্গে হব সেটাই ভাবি। তো এখানে এসে বেশ ভালোই লাগছে। আর এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে, আর চলে এসেছি একটু রাস্তা দিয়ে বেড়াতে। আর কি আমাদের ভাগ্য দেখো, আমার দুই বান্ধবীর সঙ্গে দেখাও হয়ে গেল। আমার এক বান্ধবীর বিয়ে হয়নি, কিন্তু ও বাইরে থাকে, তো ও বাড়ি এসেছে। আর এই যে এই বান্ধবীটার বিয়ে হয়েছে, কিন্তু ও বেড়াতে এসেছে মায়ের বাড়ি, ও আজকেই এসেছে। তো হঠাৎ করেই দেখো রাস্তায় দেখা হয়ে গেল। ওরাও আর কি দুই বান্ধবী মিলে বেড়াতে এসেছিলো এই রাস্তা দিয়ে, সেই সঙ্গে আমার সঙ্গে মানে দেখা হয়ে গেল। কি ভাগ্য দেখো আমাদের। তো সবাই মিলে একটু ঘুরু ঘুরু করে নিলাম, আর রাস্তা দিয়ে ফুচকা যাচ্ছিলো, একটু ফুচকাও খেয়ে নিলাম।
আমরা এই 3 বান্ধবী একদম ছোট্ট থেকে মানে বেস্ট ফ্রেন্ড। আর ছোট্ট থেকেই আমরা এক স্কুল, এক কলেজ, এক টিউশন সব মানে একসঙ্গেই পড়তাম। তো বেশ ভালোই লাগলো, সবার সঙ্গে দেখা হলো। আর রাত্রে দেখো আমরা সবাই এখন বিরিয়ানি খাচ্ছি। তো চলো আজকের মতো টাটা।